আজকে আপনাদের জন্য 20 থেকে 25 জনের চিকেন বিরিয়ানি রান্না করতেছি। আপনি চিকেন বিরিয়ানির জন্য যা যা লাগবে সবগুলো উপকরণ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের 20 থেকে 25 জনের রান্না নিজেরাই বাসায় বসে বসে রান্না করতে পারবেন। তো আমরা এখানে আজকে 20 থেকে 25 জনের চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমরা চিকেনগুলো কষায় নেব। এই জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমরা 1 কেজি তেল নিয়েছি। 1 কেজি তেলের মধ্যে এখানে আধা কেজি দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো পেঁয়াজগুলো। আমরা এখানে আজকে 1.5 কেজি পেঁয়াজ নিয়েছি। আমরা মাংস এবং যেহেতু চাউলটা আলাদা ভেজে নিব, এই জন্য 2 জায়গায় পেঁয়াজগুলো কাজে লাগাবো। আধা কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আধা কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসলে আমরা ধাপে ধাপে অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করব। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 50 গ্রাম করে এলাচ, 50 গ্রাম দারচিনি নিয়ে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা ওয়েট করব। মিডিয়াম আঁচে রান্না করার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন, 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন আমরা ব্লেন্ডিং করে রেখেছি। তার মধ্যে অর্ধেক দিয়ে দিব মাংসের মধ্যে, আর বাকি অর্ধেক দিব চাউলের মধ্যে। তো আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমরা 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 15 গ্রাম জিরার গুঁড়া। তো 15 গ্রাম জিরার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 15 গ্রাম, এবং দিয়ে দিচ্ছি 2টি রাঁধুনি বিরিয়ানি মশলা। 2টি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। পরে তেলটা যখন বেশি আসবে তখন আমরা দিয়ে দিব এই চিকেনগুলো। মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমরা এখানে 25 জনের আয়োজনে 3.5 কেজি চাউলের সাথে 4.5 কেজি মুরগির মাংস করে মিশিয়ে নেবেন। তো ভালো করে মিশানোর পরে ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখবো। মাংসের তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমরা টক দই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা টক দই। এখানে আধা কেজি টক দই দিয়ে দিচ্ছি। 4.5 কেজি মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম আধা কেজি টক দই। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। মাংসের যে পানিটা আছে সেই পানিটা দিয়ে এটা কষানো হবে। এক্সট্রা পানি আর লাগবে না। আর আপনাদের যদি মনে হয় যে মাংসতে পানি কম থাকলে তখন আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আমরা এই যে মাংসের মধ্যে যে পানি আছে সেই পানিটা দিয়ে কিন্তু আমরা মাংসটা কষাচ্ছি। মাংসটা ভালো করে কষাই নিব। এই দেখতেছেন কালারটা দেখতেছেন, খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। তো যাই হোক, এই পানিটা দিয়ে আমরা কষাই নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দিব আলু। আমরা একটু ঢেকে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি আলু। এখানে আমরা আধা কেজি আলু দিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন আমাদের মাংস কষানোটা প্রায় হয়ে গিয়েছে। মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমরা বসাবো বিরিয়ানি রান্না করার জন্য, চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমরা এখানে একটা পাতিল নিয়েছি। এখন এই পাতিলে আমরা চাউলগুলো ভালো করে ভেজে নিব। এরপর যে আমরা দিয়ে দিচ্ছি তেল। আমরা আগেই বলেছি আপনাদেরকে যে এখানে আমরা 1 কেজি তেল নিয়েছি, আধা কেজি দিয়েছি মুরগিতে, এবং আধা কেজি দিচ্ছি এই চাউলটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। চাউলগুলো ভেজে নিলে আপনার বিরিয়ানিটা একটু জর্জরা হয়।
তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবঙ্গ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের। বিরিয়ানিটি রান্না করার জন্য টোটাল 1.5 কেজি পেঁয়াজ নিয়েছি। কিছু পরিমাণ দিয়েছি মাংসের মধ্যে আর কিছু পরিমাণ চাউলের মধ্যে। আমরা একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আমরা এখন দিয়ে দিচ্ছি, এখানে দেখুন এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসছে। সো আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাউলগুলো ভালো করে ভেজে নিব। আমরা 3.5 কেজি চাউল নিয়েছি এখানে। তো চাউলটা আমরা এখন দিয়ে দিচ্ছি। চাউলটা ভাজা হলে তাহলে শক্ত শক্ত থাকবে বিরিয়ানিটা এবং খেতে ভালো লাগবে। তো আমরা ভালো করে মিশিয়ে নিই এবং এই পর্যায়ে কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চাউলটা কিন্তু এখানে শব্দ হচ্ছে, আপনারা অবশ্যই শব্দগুলো শুনতেছেন, এরকম শব্দ হবে। শব্দ হওয়ার পরে বুঝতে পারবেন চাউলটা ভাজা হচ্ছে। আর ভাজা হওয়ার পরে একটা কালার আসবে, এই কালারটা দেখে কিন্তু আপনি কনফার্ম হতে পারবেন যে চাউলটা ভাজা হয়ে গিয়েছে। সো এই পর্যায়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, অথবা কিন্তু চাউলগুলো লেগে যাবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সো মাংসের কষানোতে দিয়েছিলাম 4 চামচ, এখানে আমরা 4 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু রমজান মাস, লবণ টেস্ট করার কোনো স্কোপ নাই। যাই হোক, দেখি, আল্লাহ ভরসা। হ্যাঁ, তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন বাটা। যেহেতু আমরা 250 গ্রাম আদা, 250 গ্রাম রসুন নিয়েছিলাম, অর্ধেক দিয়েছি মাংসের মধ্যে আর বাকি অর্ধেক দিচ্ছি এই চাউলের মধ্যে। আদা রসুন বাটাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে চাউলটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো পানি। 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি দেওয়া লাগে। তো ওই অনুপাতে আপনারা পানি দিবেন। তো আমাদের যেহেতু এখানে 3.5 কেজি চাল আছে, তো আমরা এখানে 6 কেজির মতো পানি দিয়ে দেবো। চাউলের কালারটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবং শব্দ হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে চাউলটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা মাংসটা দিয়ে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। আমরা দিয়ে দিব মাংস, আগে থেকে কষানো মাংসটা আমরা দিয়ে দিব। মাংসটা দিয়ে পরে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব এইভাবে। এখানে তো গরম করে খুব কষ্ট। 25 জনের রান্না বান্না, তো আমরা তো 5 জনের রান্না করে অভ্যস্ত, যে কারণে অনেক কষ্ট হচ্ছে, অনেক গরম। আগে থেকে কষানো মুরগির মাংস দিয়ে দিলাম, এখন ভালো করে মিক্সিং করে নিতে হবে। মিক্সিং করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, খেয়াল রাখতে হবে যাতে না লেগে যায়। ভালো করে মিক্সিং করার পরে তারপর আমরা দিয়ে দিব পানি। আমি আপনাদেরকে বলেছি নর্মালি ডাবল পানি দেওয়া লাগে, যতটুকু চাউল নেবেন তার ডাবল পানি, কিন্তু আমরা ডাবলের চেয়ে একটু কম দিব, কারণ এখানে যেহেতু মুরগির মাংসের মধ্যে একটু পানি আছে, মুরগির মাংস থেকে পানি উঠেছে। সো ওই অনুযায়ী আমরা পানিটা পরিমাণ করব। 5 বাটি চাউলের সাথে 8 বাটি পানি দিব। তো পানিটা দিয়ে দাও। তো হালকা করে নেড়ে চেড়ে আমরা পানিটা ফুটিয়ে নিব। পানি চাউল যখন সমান সমান হয়ে যাবে তখন আমরা ঢেকে দিব। যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিলে একটু জাল জাল ফ্লেভার আসবে এবং জাল লাগবে। তো যারা জাল পছন্দ করেন তারা বেশি পরিমাণ দিতে পারেন। তো আমরা 100 গ্রাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দাও। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আরেকটি রাঁধুনি বিরিয়ানি মশলা। সেই পর্যায়ে আমরা কয়েক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। ঝরঝরে থাকার জন্য আপনারা লেবুর রস দিয়ে নিতে পারেন। পানি আর চাউল সমান সমান হয়ে আসছে। তো এই পর্যায়ে আমরা চুলার আঁচটা একটু কমাই দিব। এটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমরা অল্প আঁচে এই ঢেকে দিব। সো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি ঘি। আমরা এখানে 200 গ্রাম ঘি নিয়ে নিয়েছি। পুরোটার মধ্যে আমরা 200 গ্রাম ঘি দিয়ে দিচ্ছি। পুরোটা দিচ্ছ কেন? পুরোটা দেওয়া লাগবে। ঘিটা দেওয়ার পর আমরা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরেই কিন্তু আমরা এগুলোকে ভেঙে নিব। ভাঙার পরে আমরা দিয়ে দিব বেরেস্তা। আমরা এখন ঢেকে দিচ্ছি। বাস, চলে আসবো 5 মিনিট পরে। সো ওকে, এখন আমরা দেখতেছি বিরিয়ানিটার কী অবস্থা। এই যে দেখুন, বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমরা ভালো একটা গুঁটা দিয়ে লাড়া দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব বেরেস্তা। আমরা নাড়া দিয়ে দিচ্ছি নিচের থেকে উপরে, আমরা যাতে মাংসগুলো যাতে মিক্সিং সব জায়গায় সম পরিমাণে থাকে
সেই জন্য আমরা একটু হালকা করে নাড়া দিয়ে দিচ্ছি, অনেক পরিমাণ, যে কারণে নাড়তে কিন্তু খুব কষ্ট। আমাদের পাতিলটা কিন্তু শ্যুট হয়ে গেছে। চেষ্টা করেছি উপর থেকে নিচে ইয়ে করার জন্য, একটু নাড়া দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দেবো বেরেস্তাগুলো। পর্যায়ে আমরা এখন বেরেস্তা দিয়ে দিব। সো আমাদের আজকের 25 জনের আয়োজনের এই চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেল। আপনারা এইভাবে খুব সহজেই বাসায় কিন্তু নিজেরাই রান্না করতে পারবেন 20 থেকে 25 জনের চিকেন বিরিয়ানি। এই ভিডিওটি দেখার মাধ্যমে আশা করি আপনারা বাসায় রান্না করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।